সোমা মাইতিকে যখন আক্রমণ করা হয় ঠিক সেই মুহূর্তে এক প্রত্যক্ষদর্শী যিনি আমাদের প্রতিনিধি সোমা মাইতিকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, সেই প্রত্যক্ষদর্শী তার বক্তব্য। ম্যাডামরা যখন গেল তখন 2 মিনিটও হয়নি, তখন বলতে চাইছে মার ধর ধর, সব দালাল মিডিয়ারা দেখতে দেখতে আমি 500 লোক, 1000 লোক, 2000 লোক ঠাকাচ্ছি, থাম 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 থাম, এই ভদ্রমহিলাকে কেউ হাত দিস নিয়ে করতে করতে চলে এসছে 100 মিটার মতন লেগেছি, মানে 300 ফুট। তারপর যখন ঠেকাইতে পারছি না তখন ভদ্রমহিলাকে লাথি মেরে ফেলে দিলে, আবার তুলাতে গেলাম, আমাকে এক লাথি বসে দিলে, আমি অকেলে পড়ে দিলাম। মেলা পুলিশ ভাবদারের পদের সামনে এসে পুলিশকে অভিযোগ করা হলো। ভদ্রমহিলা বললে যে আমাকে একজন পৌঁছে দেন মেডিকেলে, তা বলছে এখন আমাদের সময় নেই। এর ভাবতে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন, পুলিশ তো সব দেখছে না ভদ্রমহিলাকে এইভাবে এগিয়েছে। এই মুহূর্তে যার বক্তব্য শুনছিলেন এই ব্যক্তির সাহায্য না করলে হয়তো সোমাকে আমরা পেতাম না, কারণ সমাজ যে পরিস্থিতি আজকে ফেস করেছে, প্রায় 2 কিলোমিটার রাস্তা সে প্রাণ ভয়ে ছুটেছে, সে এবং তার চিত্র সাংবাদিক প্রাণ ভয়ে ছুটেছে দিনে দুপুরে। খবর সংগ্রহ করতে গিয়েছিল সোমা, আর সেখানে তাকে বাধা দান করা হয়, তারপর তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। সোমা সেই হারহীন অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে। সোমার মুখ থেকে শুনুন সোমা কাদের কাছে সাহায্য চেয়েছিল, সোমাকে তারা সাহায্য করলো কি নাকি করলো না, ঠিক কি বলছে সোমা। এক্সক্লুসিভ সোমার সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ সোমা বলছে যে এতদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর সে খবর করেছে, আর তারপর আজকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকমটা হতে পারে, কারণ পুলিশ সামনে দাঁড়িয়েছিল, পুলিশের কাছে সোমা একাধিকবার সাহায্য চেয়েছে, কিন্তু পুলিশ শুধুমাত্রই নীরব দর্শকের ভূমিকায় ছিল। আর এখানেই উঠছে প্রশ্ন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কেন, পুলিশ কেন কিছু করলো না, পুলিশ ইচ্ছাকৃত কিছু করলো না, এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। সোমার বক্তব্য শোনাবো, আসুন। এই মুহূর্তে দাঁড়িয়ে মাথার অসহ্য পেন হচ্ছে, গোটা মাথা মনে হচ্ছে কেমন একটা মনে হচ্ছে। মাথা সিটি স্ক্যান হবে এবং ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছেন যে অ্যাডমিশন হওয়ার জন্য, শুধু মাথার পেন হচ্ছে তা নয়, সারা বডিতে পেন হচ্ছে। মানে ওরা মাথাতে যেমন মেরেছে, আর হচ্ছে চুলের মুঠি ধরে চুলকে পাকিয়ে পাকিয়ে মেরেছে, মানে একদম টান দিয়ে রেখেছে, মানে আমাকে যেতে দেবে না আর আমি ওখান থেকে যাব, মানে টান দিয়ে রেখেছিল। আর তার সাথেই সারা বডিতে ঘুষি মেরেছে, লাথি মেরেছে যথেচ্ছভাবে। পরে তো প্রচণ্ড পেন হচ্ছে, পা যে ছুলে গিয়েছে সেই পা ফুলে যাচ্ছে, যত সময় যাচ্ছে পায়ের যন্ত্রণা বাড়ছে। এই মুহূর্তে সব থেকে বেশি কষ্ট পাচ্ছি মাথা, মনে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা হয়েছে, মানে মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে। সিটি স্ক্যান না করলে বোঝা যাবে না, কিন্তু মাথার পেন অসহ্য হচ্ছে। এবং দীর্ঘ ওই প্রায় 2 কিলোমিটারের বেশি, মানে ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তটা দুঃস্বপ্নের অতীত। সোমা বলছে যে এটা একটা দুঃস্বপ্নের মতো একটা মুহূর্ত। সোমা ভালো করে তাকাতে পারছে না, সোমার মাথায় সিটি স্ক্যান করা হবে, তার সারা শরীরে ব্যথা করছে। এই মুহূর্তে সোমা চিকিৎসাধীন। শুধুমাত্র সোমা নয়, সোমা চিত্র সাংবাদিক, সেও কিন্তু একই রকমভাবে মারধর খেয়েছে, তারও মাথায় চোট লেগেছে। চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো, তার কি বক্তব্য শোনাবো। কভারেজ করতে গিয়েছিলাম ওখানে, সবে আমি আর দিদি দুজন মিলে ওখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে কিছু লোকজন এসে গদি মিডিয়া করে চিলে মিডিয়ার পর হামলা করতে করতে প্রায় 100-150 জন আমাদের পিছিয়ে ধাওয়া করে, দুজনকে রাস্তায় ফেলে মারধর করে। কিছু 2-1 লোকের জন্য আমরা বেঁচে ফিরে এসেছি, তাহলে হয়তো এই যাত্রা ফিরতে পারতাম। ওখানকার লোকজন যারা অবরোধ করেছে তারাই করেছে। গোটায় মাথায়, পিঠে, ঘাড়ে, পেটে ফেলে লাত মেরেছে, মোবাইল সব কেড়ে নিয়েছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। অর্চনা মজুমদার সরাসরি একেবারে সোমার সঙ্গে কথা বলেছে, সোমা বর্ণনা করেছে ঠিক কি হয়েছিল। অর্চনা মজুমদার তিনি বলছেন যে গোটা রাজ্যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কি বলছেন তিনি, আসুন শোনাই। এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে অর্চনা মজুমদার এই গোটা বিষয়ে সরব হয়েছেন।
তিনি খানিকক্ষণ আগে আমাদের সঙ্গে ফোনেও কথা বলছিলেন, একেবারে সোমার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং তারপর পুরো বিষয় জানার পর অর্চনা মজুমদার তিনি ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয়ে সরব হয়েছেন। এক্স হ্যান্ডেলে তার যে পোস্ট সেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আজকে এই গোটা ঘটনা যখন ঘটলো তখন পুলিশ ছিল, পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ যখন উঠে আসছে তখন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শোনাবো। সাংবাদিকদের গায়ে হাত দেওয়া এটা প্রচন্ড পরিমাণ অন্যায়। কারণ আমাদের যে চারটে স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া এবং সংবাদপত্র। সাংবাদিকদের উপরে যদি এইরকম অ্যাটাক হয় এবং তারা যদি মার খেয়ে যান এবং সেখানে যদি পুলিশ থেকে কোনো অ্যাকশন না নেওয়া হয়, এটা খুব নিন্দাযোগ্য ঘটনা বলে আমি মনে করি। আমার মনে হয় যে এটার জন্য সুপিরিয়র অফিসার যারা থাকবেন তাদের সাথে গিয়ে এটা কথা বলতে হবে। এর যারা অ্যাকশন নেয়নি কিংবা যাদের দোষের জন্য সাংবাদিকরা মার খেয়ে গেলেন তাদের এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং এর ব্যবস্থা করা দরকার আছে বলে আমার ধারণা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।